টাকা কই ভাই? ভাই আমি এমন কোনো জায়গায় দেখি নাই কোনো প্ল্যাটফর্মে যে ডিপোজিটের অ্যামাউন্টটাও পেন্ডিং এ থাকে। ওরে ভাই মানে 24 আওয়ার্স এত টাইম কেন নিবে ভাই? ডিপোজিট করার সময় একদম 5G 10G স্পিডে চলে আসে, কিন্তু যখন পেমেন্ট নিতে যাই, উইথড্র করতে যাই, তখন তাদের খেসাখিসি। তো তোমরা অনেকেই কমেন্টে বলছো যে অলিম ট্রেড প্ল্যাটফর্মটা কেমন, এটা রেগুলেটেড একটা প্ল্যাটফর্ম, এটা এই ভালো ওই ভালো। তো এইসব ব্যাপারে একদম ডিটেলসে একটা ট্রেড করে ভিতরে কি কি জিনিস আছে, কেমন কি ফাংশন অ্যান্ড ইন্টারফেস কেমন, ডিপোজিট অ্যান্ড উইথড্রল কেমন, কি কোথা থেকে কি করা যায়, সবকিছু দিয়ে একটা ভালোভাবে ডিটেলস আলোচনা করা যাবে, যেখানে যদি ভালো লাগে তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব, যদি ভালো না লাগে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যেটা করব, এখানে ডিপোজিট করব, তারপরে আমরা ট্রাই করব যে প্রফিট করার, আর কিভাবে কি প্রফিট করব সেখানেও তোমরা টিপস ট্রিক্স একটু পাবা। আর যদি প্রফিট করতে পারি, উইথড্র করব, উইথড্র কোথায় কি কত কি অপশন আছে, ডিপোজিটের কি কি অপশন আছে, কত কি টাইম লাগে, এন্ড এখানে কি আসলেই রেগুলেটেড কিনা, সেই সব ব্যাপারে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস এই হলো অলিম ট্রেডের ইন্টারফেস। তো তোমরা যা দেখতে পাইতেছো নরমালি আছে, পিছনটা ব্ল্যাক, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। আমার এটা ভালো লাগছে যে ব্যাকগ্রাউন্ড একদম ব্ল্যাক। কিন্তু এখন আমরা একটু দেখি যে সেটিংস কেমন কি করা। ইয়েস, এখানে অ্যামাউন্ট $1 আছে, ডিউরেশন $1, ঠিক আছে। আর আমাদের এখানে ক্যান্ডেলও জাপানিজ ক্যান্ডেল স্টিক ওটা ঠিক করা আছে। ওকে, হাইকানাশি দরকার নাই, জাপানিজ ক্যান্ডেল স্টিকই ঠিক আছে। আর এখানে এটা কি, এটাতে আচ্ছা এটা ইন্ডিকেটর, সবকিছু ইন্ডিকেটরও পাইলাম। আর এটাতে এটা কি সিগন্যালস, আচ্ছা সিগন্যালস দরকার নাই, সিগন্যালস আমরা নিব না, আমরা যা পারি সেটাই আমাদের উপরে ডিপেন্ড করবে। আর এখানে যদি আমি ক্লিক করি তো এখানে অফিসিয়াল ট্রাম্প, আচ্ছা তুমি এখানে মিম কয়েনও ট্রেড করতে পারবা। ক্রেজি ব্রো, ক্রেজি, এখানে মিম কয়েনও ট্রেড করতে পারবা। আর এখানে কি কি আছে, এটা এশিয়া কম্পোজিট ইন্ডেক্স। ও ভালোই তো ব্রোস, কি এটা ভালোই, অনেকগুলো আছে অনেক। আজকে কি বার, আজকে হচ্ছে স্যাটারডে, এই জন্যই ওটিসি বেশি। আজকে তো মার্কেট অফ না, এই জন্য ওটিসি বেশি। আমরা ট্রাই করবো যে ওটিসিতে হাত না লাগিয়ে, এই যে এটা তো ওটিসি না, সো এটা আছে। তারপরে আর আছে কি, আর এখানে কমোডিটি আছে, কমোডিটিটাও আমরা সিলেক্ট করে নিলাম। ক্রিপ্টো কম্পোজিট এটাও সিলেক্ট করে নিলাম। কুইকলার আই ডোন্ট নো, আচ্ছা 5 সেকেন্ড ট্রেড না, কুইকলার লাগবো না, এটা আমি কাট করে দিব। আর ট্রাম্প, ওকে ইউরোপ কম্পোজিট, এরকম কয়েকটা নিয়ে নিলাম, কুইকলারটা আমি বাদ দিয়ে দিলাম। এই তিনটাতেই আমরা ট্রেড করে একটু দেখবো নে, আর আমরা একটু চেঞ্জ করে দিই এইসব জিনিস। ওকে, সো আমরা এই তিনটা নিলাম কারণ আজকে আমাদের মার্কেট ওপেন নাই, ঠিক আছে। তো মার্কেট ওপেন, আমি ভাবছিলাম আজকে ফ্রাইডে, বাট আজকে যে স্যাটারডে সেটা আমার মনেই ছিল না। তো যাই হোক, আমরা ট্রাই করবো যে এটার মধ্যেই আমরা ট্রেড করে একটু উইন হওয়ার। কিন্তু আমাদের করতে হবে কি, এখন আমাদের ডিপোজিট করতে হবে, রাইট। এখানে আমাদের ডেমো অ্যাকাউন্টও আছে আর রিয়েল অ্যাকাউন্টও আছে। সো আমরা ডিপোজিট করব এখানে ইউএসডি অ্যাকাউন্ট। ওকে, ডিপোজিটটা দেখি, ডিপোজিটের মধ্যে কি কি আছে। তো এখানে ডিপোজিটে বিকাশ আছে, নগদ আছে, বাইন্যান্স পে আছে, স্ক্রিল, সব কিছুই আছে। মানে তুমি দিও, ক্রিপ্টো দিও, তুমি এখানে ডিপোজিট করতে পারবা। ভাই ভালোই তো ভাই, আসলে অনেকগুলো আমি বাইন্যান্স পে দিয়ে করব। আর এখানে আমি কত দিতে পারি, 100 দিয়ে দিলাম, $100 আমি বাইন্যান্স পে দিয়ে করব। প্রোমো কোড আমি দিতাছি না কোনো কিছু, এখন তোমরা চাইলে দিতে পারো, আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব না লিঙ্ক এন্ড প্রোমো কোড দিয়ে দিব না, তোমরা চাইলে ওটা ইউজ করতে পারো। তো নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে এখানে কি আছে, কি যেন বলছে, স্টার্টার কনফার্ম করে দিই, কনফার্ম করার পরে দেখি কি হয়। তো এখানে অনেক কিছু বলছে যে কিভাবে কি তুমি পেমেন্ট করবা, আর পেমেন্ট করার জন্য সবকিছু আমার কি বলে ইনস্ট্রাকশন দিয়ে দিছে। এখানে ডু নট শো অ্যাগেন দিয়ে প্রসিড করে দিলাম, কারণ আমি অনেক আগে করছি, মানে অনেকবার করে আসছি। তো তুমি এখানে তোমাকে একটা কিউআর কোড দেওয়া হয়েছে বাইন্যান্সের, তুমি জাস্ট বাইন্যান্সে যাবা, বাইন্যান্সে যাওয়ার পরে কিউআর কোড, মানে তোমার প্রোফাইলের আপার কর্নারে, আপার রাইট কর্নারে দেখবা যে কিউআর কোডের একটা অপশন আছে, ওখানে ক্লিক করার পরে কিউআর কোড অন হয়ে যাবে, স্ক্যান করতে বলবে, এখানে স্ক্যান করবা। স্ক্যান করার পরে পেমেন্টের অপশন আসবে, যে তুমি $100 পেমেন্ট করতে চাও কিনা কনফার্ম করে দিবা। কনফার্ম করার পরে তোমার যে সিকিউরিটি আসবে, টাস্কি দিতে বলবে, ওইটা পাসকি দিয়ে দিবা। আমি দিয়ে দিতেছি পাসকি, আমি ওটা দেখাইতেছি না মোবাইলেরটা। তো পাসকি দেওয়ার পরে এখানে সাথে পেমেন্ট হয়ে যাবে, ইজি পিজি লেমন স্কুইজি। তো আমি এখানে পেমেন্ট করে দিলাম, আমি ব্যাক টু মার্চেন্টে চলে যাচ্ছি। আবার মার্চেন্টে যাওয়ার দরকার নাই যদিও, তাও আমি যাই। অ্যান্ড যাওয়ার পরে দেখা যাক, আমাদের এখন একটা রিফ্রেশ করি, দেখি যে কত পেমেন্ট হয়েছে কিনা আমাদের। চলো দেখা যাক। আরে তোমার কি হয়েছে? ওকে
হইছে টাকা কই, আমার টাকা কই ভাই? আচ্ছা পেন্ডিং আছে, এখনো পেন্ডিং, এটা অ্যাপ্রুভ হবে তারপরে। ভাই আমি এমন কোন জায়গায় দেখি নাই কোনো প্ল্যাটফর্মে যে ডিপোজিটের অ্যামাউন্টটাও পেন্ডিং এ থাকে। পুরো ক্রেজি, মানে এটার কোনো পিছনে রিজন হইতে পারে যে ফেক পেমেন্ট করছে নাকি বা এরকম কিছু, কিন্তু সবাইকে দেখি যে ভাই পেমেন্ট নেওয়ার সময়, মানে পেমেন্ট সময় আসবে, ডিপোজিট করার সময় একদম কি বলে 5G 10G স্পিডে চলে আসে, ঠিক আছে, কোনো টাইমই লাগে না। কিন্তু যখন পেমেন্ট নিতে যাই, উইথড্র করতে যাই, তখন তাদের খেসাখিচি শুরু। পেমেন্ট কনফার্ম, ইট মে টেক 42 আওয়ার্স ফর দ্য ফান্ডস টু বি ক্রেডিটেড ইন। ভাই 42 মানে 24 আওয়ার্স, এত টাইম কেন নিবে ভাই? ওকে গাইস, তো তোমরা জীবন দেখতে পাইতেছো আমাদের অ্যাকাউন্টে $100 চলে আসছে। একটু টাইম লাগছে, 2 মিনিটের মতো, বাট টাইম মতোই চলে আসছে। তো দ্যাটস গুড। এখন আমরা একটু খুঁজবো যে আমরা কোথায়। এশিয়া কম্পোজিট, এটা 50 মানে সবগুলো 85% আছে। সো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আপ মানে ট্রেন্ড চলতেছে। তো আমরা আপ ট্রেন্ডেই দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা যদি আরেকটু নিচে আসে, এই সব জায়গায় আসলে আমি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিতে পারতাম। আমি এখানে $5 করে দিই ভাই, অনেক রিস্ক নিতেছি, কিন্তু $5 কিন্তু হিউজ রিস্ক, মানে 100-এ 5% একদম রিস্ক নিতেছি। তোমরা এমন নিও না, 2% নিতে পারো বেশি জোর হলে যদি তোমরা করো। আর যদি তোমাদের একদম পুরো এক্সপিরিয়েন্স অ্যান্ড কনফিডেন্স থাকে, তো তোমরা নিতে পারো ভাই। $10 নাও, $20 নাও, হু কেয়ার্স, তোমার টাকা তুমি খুয়াবা, আমার কি। সো এখানে আমি যদি এই ক্যান্ডেলটা যদি এই সব জায়গায় আসে, তাহলে আমি উপরের জন্য একটা ট্রেড নিতে পারি। লেটস সি। এখানে একটা ভালোই রেজিস্ট্যান্সের কাজ করতেছে। সো আই এম লিটল বিট কনফিউজড। না, আমার মনে হয় না ও যাবে আর, মানে নিচে দেওয়াটা, নিচে তো দিবই না, কারণ এটা আপ ট্রেন্ড, আমি উপরেই দিব। আমি একদম সেফ খেলতেছি, ঠিক আছে, প্যারা নাই তোমাদের কোনো। আমি আস্তে আস্তে দেখে করতেছি, দেখি অন্য কোথাও আমরা যদি একটু খোঁজাখুঁজি। আমাদের মাত্র 4টাই আছে, এই 4টার মধ্যেই আমরা ট্রেড করতে পারবো। এখানে একদম ডাউন ট্রেন্ড চলতেছে, আর আমরা যদি দেখি এখানে ডাউন ট্রেন্ডটার মধ্যে এইসব জায়গায় আসলে আমি একটা ডাউন ট্রেন্ডের ট্রেড নিতে পারতাম। আমি দেখি আস্তে আস্তে একটু সবগুলাই ঘুরে পরে তারপরে আমরা ট্রেড নিব। এখানেও ডাউন ট্রেন্ড চলতেছে, উপরের দিকে যদি যায়, এসব জায়গায় গেলে আমি একটা ট্রেড নিব। যদি এখানে থামে তো আমি একটা ট্রেড নিতে পারি। আর যদি দেখো এখানে যদি একটা কি বলে, আমি একটা যদি ট্রেন্ড লাইন যদি আমি এখানে একটা নিই। আচ্ছা ভাই, ট্রেন্ড লাইনটা এমন হইলো কেন? ট্রেন্ড লাইন আবারও নিলাম, ট্রেন্ড লাইন, ক্লিক অ্যাট এ পয়েন্ট। ও আচ্ছা, এ তো আরো ইজি, অন্যগুলোর থেকে আরো ইজি ভাই। এই একটা ট্রেন্ড লাইন চলতেছে, এখানে যদি যায়, মানে ওর তো পারফেক্ট দরকার নাই। তো এখানে যদি যায়, এখানে বাড়ি খাইলে তারপরে আবার একটা দেওয়া যাবে। দেখি ভাই, আস্তে আস্তে দেখি, এত প্যারা নাই, আস্তে আস্তে ট্রেড নিলেই হলো। আমাদের $10 যদি আমরা উইথড্র করতে পারি তাও এনাফ। আর এ তো পুরাই উপরের দিকে দৌড় মারতেছে, তো মারতেই আছে, ক্রেজি সব কিছু চলতেছে মার্কেট। আমার মনে হয় এখানে একটা আমি আপে দিব, যদি এই ক্যান্ডেলটা যদি রেড হয়, তো আমি আপের জন্য একটা ট্রেড নিব। ওকে, হইতে দাও। এই ক্যান্ডেলটা যদি রেড হয়, আমি না, আর রেড মনে হয় হবে না, তাও দেখি। না, চান্সেস নাই রেড হওয়ার। উই উইল কন্ট্রোল আওয়ার সেলফস, কারণ আমাদের এখানে আমাদের স্কোপ নাই তেমন। আমি বলছি না আগেই যে আমি ওটিসিতে ট্রেড করতেছি না, আর আমাদের মার্কেটও খোলা নাই। তো 500 টাকার ট্রেড নিব, 500 না, প্রায় 600 টাকার ট্রেড নিব। তো বুঝে শুনেই তো নিতে হবে, রাইট? এমন উল্টাপাল্টা উড়াধুরা ট্রেড নিয়ে কোনো লাভ নেই। ও, এইখানে আমি একটা ট্রেড হয়তো বা নিব, এখানে একটা ট্রেড নিব আমি। আমার ইনস্টিংক্ট বলতেছে এখানে একটা আর ট্রেড নিতে। সো দেখি, ট্রেড 1 2 3। আরে পর না, আরে ভাই এত কনফার্ম কেন করতে বললো, বুঝলাম না। আরে ঠিক জায়গায় ট্রেডটা পড়লে কিন্তু আমি একদম ওরে নিচে যাইতাছে। যাক, সমস্যা নেই। আমি নতুন তো এই প্ল্যাটফর্মে, তো আমাকে কিছু কনফার্ম করতে বললো, ওইটা আমি বুঝলাম না। প্রথমবারের মতো মনে হয় এরকম হওয়া ঠিক আছে, মানে হইছে। দেখি এটা যদি আমি লস করি, তো আমি $10 একটা ট্রেড নিব। এখানে এসে থামতে পারে, বাট ও ভাই ফুল ডাউন, বাট অলরাইট, সমস্যা নেই। $10, হিয়ার উই গো। আরে ভাই, কেন বারবার বলতাছো যে কনফার্ম করতে? আমি বুঝতেছি না। এখানে মনে হয় একটা সিস্টেম আছে যে তুমি কনফার্ম করার জন্য তুমি, বাট তাও ভালো যে বারবার জিজ্ঞাসা যে তুমি কনফার্ম করতে চাও, তুমি কি চাও যে তোমার $5 $10 মারা যাক? সো ওটা তোমার কনফার্ম করেই তারা শিওর হয়ে নিতেছে। তুমি উল্টাপাল্টা ট্রেড নিবা, ঠিক আছে, যে বলবা যে ভাই আমি ভুলে ট্রেড নিয়ে ফেলছি, আমার টাকা ব্যাক দেন,
কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই। ওকে 8 7 6 5 4 3 2 1 লেটস গো। আমরা আমাদের হয়ে গেল $8.5 আমরা উইন করছি। $8.5 উইন করলে আমাদের $103 কিভাবে থাকে? আচ্ছা ওখানে $5 দিছি মারা, তো $5 সাথে আরো যদি আমি এবার করলাম হচ্ছে $10 না, ম্যাথ কি আমি খারাপ করতেছি? যাক $3 মানে প্রায় $4 মতোই আমরা উইন করছি। তো ঠিক আছে, আমি এখানে চেঞ্জ করে $5 করে দিই। এখানে একটা আপে দেওয়া যায় ভাই, এখানে আমি একটা আপে দিব, কিন্তু আমার ইনস্টিংক্ট বললে নিচে আসলে এসব জায়গায় আমি দিতে পারতাম, এখানে আমি দিতে পারতাম, বাট ওকে এই ক্যান্ডেলটা যদি নিচে যায় রেড হয় তাহলে আমি আপের জন্য একটা ট্রেড নিব। ঠিক আছে গাইজ, মনে রাখো কমোডিটি তো একদম আপে চলতেছে, একদম ফুল বুমবাম দৌড় মারতেছে, সমস্যা নেই। এটা যদি ডাউন থাকে এই সব জায়গায় যদি থামে আরো ভালো, এখানে যেখানে আছে না এখানে থামলে আরো ভালো। চলো ট্রেডের জন্য রেডি 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 1 2 3। এখানে বুঝছো, এখানে একটা কাজ করতে বলতেছে ওরা, এই যে মেক ট্রেডস উইথ 1 ক্লিক, এটাই করে দিই। ঠিক আছে, এটা আমরা অন করে দিলাম। এখানে আমি $10 জন্য রেডি হয়ে যাই, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছুই দেখিনি। ওকে ওকে লেটস সি গাইস, লেটস সি। আমরা $10 জন্য আবারও একটা ট্রেড নিছি। আজকে ভাই অ্যাকুরেট হইতাছে না ভাই, কেন জানো এই কমিউনিটিতে নিতেছি না, এই জন্য মেবি আমার এবার কষ্ট করেই খাইতে হইতেছে, বাট ঠিক আছে $10 হইলেই আমরা এনাফ, আমরা থামবো, সমস্যা নেই। $19 মানে 19 সেকেন্ড আছে, 18 সেকেন্ড, 16 সেকেন্ড, এটা উপরেই যাওয়ার কথা, এটা উপরেই যাওয়ার কথা। এখন লেটস সি, লাস্টে আইসা হারাই দিলে তো 6 6 5 5 3 2 1। ওকে ওকে উইন উইন। দেখছো এখানে কিন্তু এই জিনিসটা ভালো যে অন্য প্ল্যাটফর্মে হয় কি লাস্টের 1 সেকেন্ড যদি এদিক ওদিকে হয়ে যায় না, লাস্টের 1 সেকেন্ডে যদি তুমি নিজেও জিতেও যাও, কিন্তু পরে গিয়ে যদি মিলি সেকেন্ডের জন্য উপরে চলে যায় বা নিচে চলে যায়, দেখবে যে তোমাকে ট্রেডটা হারাই দিছে বা তোমার সমান সমান দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু ওই জিনিসটা করে না, এখানে কিন্তু তোমাকে একটা ভালো প্রফিট দিছে। দ্যাটস এ গুড সাইন ভাই, আমি মনে করি। আর একটা দরকার, আর একটা ট্রেড হলেই আমরা গাইজ, আমি একটা ট্রেড নিতেছি, ঠিক আছে, ও $10 না $5। এই ভুলটাই আমি করি বারবার। উই উইল টেক এ ট্রেড হিয়ার। চলো এটা উইন হলেই আমরা উইথড্র করে দেখবো যে কেমন। ঠিক আছে গাইস, কারণ আমরা বেশি লোভ করব না। আমরা প্রায় কত 10% ভাই, 10%-এর লোভ করছি, 5%ই এনাফ। তোমরা যারা করবা ট্রেড 5% প্রফিটই এনাফ। 10% অনেক বেশি, আমি রিস্কও নিয়েছি বেশি, এক ট্রেডে প্রায় 5% করে রিস্ক নিয়েছি। তোমরা নিবা 1-2%, আর তোমাদের ডেইলি প্রফিটের যেই ইটা থাকবে, গোলটা থাকবে, ওটা বেশি হলে 5%। আমি মনে করি যে তোমাদের হারার চান্সেস খুব কম থাকবে। আর রিস্কও নিব ওরকমই 5-10%-এর রিস্ক, যে 5% যদি হারাই শেষ, ট্রেড অফ আজকের জন্য। 10% যদি হারাই আজকের জন্য ট্রেড শেষ। যতটুকু তুমি নিজে কন্ট্রোল করতে পারবা, মানে নিজেরে হার্ট করতে পারবা, অতটুকুই নিবা। ওকে আমরা জিতে গেলাম। আমাদের প্রায় প্রায় $11 মতো হয়েছে গাইজ, তোমরাই দেখছো। আমি আজকে ট্রেড নিতেছি না, কারণ এই কমিউনিটিতে আমি ট্রেড নিতে অতটা অভ্যস্ত না। আর আমি এবার প্রথমবারের মতো ট্রেড নিচ্ছি, খারাপ না ভাই, আমার কাছে ভালো লাগছে। যদিও ওই যে তোমাদের 1 ক্লিক যেটা আছে না, ওইটা অন করে দিতে হবে, এনাবেল করে দিতে হবে। সো দ্যাটস এ গুড থিং। এখন চলো আমরা দেখি যে এখানে উইথড্র কিভাবে করা যায়, উইথড্র কিভাবে আমরা করব। লেটস সি। ইউ ক্যান ফাইন্ড মোর ইনফরমেশন অ্যাবাউট উইথড্র। ওকে, সব বুঝলাম। ফ্রম USDT, ইয়েস, ফ্রম USDT আমার যেটা আর্নিং আছে। আমি কি ভিতরে যাইতে পারবো না? উইথড্রলের দেখি, উইথড্রলের কী কী আছে। অ্যাড, পেমেন্ট মেথড, বাইন্যান্স। উইথড্রলে ইউ ক্যান উইথড্র মানি ইউজিং পেমেন্ট মেথড বাইন্যান্স পে। আমার যতটুকু মনে হয় গাইজ এখন পর্যন্ত যে উইথড্রতে শুধুমাত্র বাইন্যান্স পে আছে। বাইন্যান্স পে থাকার কথা না, এখানে তো USDT থাকার কথা, আরও অনেক কিছু থাকার কথা। হয়তো বা এখন তুমি যেটা থেকে পেমেন্ট করছো, প্রথম নতুন না, আমার অ্যাকাউন্ট তো নতুন, ভেরিফিকেশনও করা নাই, এই জন্য আমি যেটা থেকে পেমেন্ট করছি সেটাই আমি পেমেন্ট নিতে পারবো। আস্তে আস্তে মনে হয় আনলক হবে, এটা আমি অনেক প্ল্যাটফর্মেই দেখছি। সো এখানে যদি আমি পেমেন্ট মেথড এই বাইন্যান্স সিলেক্ট করে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে কন্টিনিউ করে দিই, আমার টাকা
চলে যাবে, কিন্তু আমি টাকাটা উড়াইতে চাইতেছি না, এখানে থাকুক অ্যান্ড আমি আস্তে আস্তে ট্রেড করে এখানে টাকা বাড়াবো। আমি হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড তোমরা মনে হয় তোমাদের এইটা ভালো লাগছে, হয়তো বা তোমরা আমার ফেস ক্যামের জন্য দেখতে পারছো কিনা সব কিছু, আই ডোন্ট নো। তোমাদের ভুল ধারণা, তোমাদের যেই কনফিউশন, তোমাদের যেই কোয়েশ্চেন থাকার কথা সব কিছুই আমি দূর করে দিলাম। আমার কাছে ভালোই লাগছে, ইন্টারফেস অ্যান্ড এভরিথিং সব কিছুই ভালো লাগছে। মনে হয়েছে যে একটা প্রফেশনাল, আর এমন মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মটা তোমার টাকা মারার জন্য উঠে পড়ে লাগে না, তোমাকে ওয়ার্নিংও দেয়, তোমাকে সব কিছু তোমার কাছে জিজ্ঞেস করে তারপরে করে। যদিও পেমেন্ট কতদিনে কি করে সেটা এখন পর্যন্ত জানতে পারতাছি না, বাট আমি শীঘ্রই যখন আমি পেমেন্ট নিব তখন আমি তোমাদেরকে জানাইতে পারবো। থ্যাংক ইউ সো মাচ গাইজ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা জানাইতে পারো, আর অ্যাকাউন্ট খুললে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্রোমো কোড ঠোট দিয়ে দিবনে, তোমরা ওখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারো। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, গুড বাই।